ভুলে মানুষটা কেমন সে যে তোমার শত আশা দেবতা ভুলে বুঝিস নাই দুয়ারে খুলে বলিস নাই কথা সেই মানুষকে ধরবার জন্য বেরিয়ে পড়েছে। তিনি আমার আত্মা, তিনি আমার কর্তা, তিনি আমার মুখে যোগায় বার্তা। ভগবানকে খুঁজবার জন্য সকলেই আমি গয়া কাশী বৃন্দাবন মথুরা সকলেই ছুটে গেছে, কিন্তু ভগবান কোথাও নেই। ভগবানই হৃদয় মন্দিরে বসে আছে। হৃদয় দরজা ভক্তির আঘাত হেনে দেখো, সে মানুষটা তোমার মধ্যে কি বলে যায় আর কি বলে আসে। সে আমার কর্তা, তিনি আমার আত্মা। এই মানুষকে ধরবার জন্য বেরিয়ে পড়েছে। টাকা পয়সা সোনা দানার কানা সেই জানো বন্ধু, এই জগতে কিছুই কারণ নয়, সব অনিত্য মায়ার সম্পর্ক।
টানাটানি করি। নিত্য বস্তুর সঙ্গে কেউ আমরা সম্পর্ক রাখতে চাই না। যুধিষ্ঠির যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ জয় করে রাজা হলেন, সিংহাসনে বসেছে, সকলে আনন্দ করছে, হাসছে। কৃষ্ণ চোখের জল ফেলতে ফেলতে বিদায় নিয়ে যাচ্ছে। কেন? কৃষ্ণ বলছে, যখন দুঃখে পড়ে সকলেই তখন আমাকে ডাকে, কিন্তু যেদিন সুখ পাই সেদিন সকলে আমাকে ভুলে যায়। ওরে যুধিষ্ঠির, আজকে তুমি আমাকে বিদায় নেবার পর চোখের জল মুছতে মুছতে কৃষ্ণ বিদায় নিচ্ছে। দেখে এক কোণে কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কুন্তির কাছে গিয়ে বলছে, পিসিমা তুমি কাঁদছো কেন? তোমার তো আজকে আনন্দ করবার দিন, তোমার ছেলে আজকে রাজা। কুন্তি বলছে, কৃষ্ণ তুই তো চলেই যাবি, আমি তোকে আর থাকতে বলবো না, তুই চলে যা, কিন্তু যাবার আগে আমাকে একটা আশীর্বাদ দিবি কৃষ্ণ। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার অচাওয়া কোনোদিন তো রাখি নাই, সকলেই পূর্ণ রেখেছি, বলো কি যাও। কুন্তি বলছে, যাওয়ার সময় আমাকে এই বিদায় আশীর্বাদ কর। আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে কাঁদতে পারি। যত দুঃখ কষ্ট তুই আমাকে দে, বেশি করে যেন আমার মনে জল ধরে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। বন্ধুরে, আজকে সে অনিত্য বস্তুকে ভুলে নিত্য বস্তুর সন্ধানে বেরিয়েছে। পাগল বিজয় বলে, বেলা গেল রে ওরে মায়া ভেঙে ভেঙে পুঁজি মাটি যা ছিল সাইরাটা চোরাই ওরে এখন যায় আছে সবে দিয়ে সেই মালা লোকনাথ গোস্বামী রাধা গোবিন্দের গলাতে একদিনকার ঘটনা কি, নরা মালা গেঁথে দিয়ে ফুল বাগানে বসে কাজ করছে, আর গুরুদেব নরার গাথা মালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করল। রাধা গোবিন্দের যখন ভোগ নিবেদন করা হয়, ঘরের দরজা বন্ধ করতে হয়। গুরুদেব ঘরের মন্দিরের জানালা দরজা বন্ধ করে যখন নরার গাথা মালাটা রাধা গোবিন্দের যুগল অঙ্গে পরাতে যাবে গলায়, কিন্তু পরাতে পারছে না, বারবার চেষ্টা করে। ওনারা ফুল বাগান থেকে বলছে, গুরুদেব গুরুদেব আজকে ভুল আমারই হয়েছে, মালাটা গাথা বড় ছোট হয়ে গেছে। গুরুদেব আপনি গোবিন্দের মাথা রাধারানীর মুকুট গোবিন্দের চূড়াটা খুলে দিয়ে তারপর মালা পরিয়ে দিন।
নরার কথা শুনে গুরুদেব অবাক হয়ে আছে। নরা, তুই কোথায় রে বাবা? বললাম ফুল বাগানে, বললো এদিকে আয়। নরা মন্দিরে গেল। এ নরা, মন্দিরের জানলা দরজা বন্ধ, তুই ফুল বাগানে কি করে দেখলি? আমি গোবিন্দের গলায় মালা পরাতে পারছি না। নরা বলছে, গুরুদেব এখন আমি সব দেখতে পাই। যেদিন থেকে আপনি আমাকে মন্ত্র দিয়েছেন তারপরে থেকে আমি সব দেখি। আমার গুরুদেব কখন কি করে। গুরুদেব বলছে, নরা রে, এই তো তোর মধ্যে চৈতন্য জ্ঞানের উদয় হয়েছে। নরা, এই তো তোর মধ্যে চৈতন্য জেগে গেছে। নরা, তোর গাথামালা আমার আজ থেকে আর পড়ানো হলো না। তোর গাথামালা তুই নিজেই তো রাধা গোবিন্দের গলায় পরিয়ে নে। নরা যখন মালাটা নিয়ে রাধা গোবিন্দের গলায় পরাতে যায়, দেখে রাধা গোবিন্দের মধ্যে গুরুদেবের সুদল ছবি দর্শন করছে। আবার মালাটা নিয়ে যখন গুরুদেবের দিকে তাকায়, দেখে গুরুদেবের মধ্যে সুবল রাধা গোবিন্দের ছবি দেখতে পাচ্ছে। এইটাই হয় শিষ্য যদি হয় কায়ামি, তখন গুরুদেব তার কর্ণে মন্ত্র দেয় দামি। গুরু শিষ্যের এমনি ধারা, মেঘের কোলে থাকে তারা। আয়নাতে লাগায়ে তারা বিশ্ব ভুবন করে দর্শন। আয়নাটা কোনটা? আয়নাটা হলো এইটা। আয়না মহল দুর্যোগ। শিষ্য হলেন সাদা কাঁচ, আর গুরুদেব হলেন পাড়া স্বরূপ। সাদা কাঁচে যেমন মুখ দেখা যায় না, পাড়া দিলে পরে তবেই দেখা যায়। গুরুদেবী যখন শিষ্য সাদা কাছে এসে পাড়ার উঠে থাকে, ওই গুরু কৃপা দাদাকে বলে লাভ হয়। অনায়াসে যুগল রাধা গোবিন্দের চরণে এই জন্য বলেছে গুরু কৃপা, কৃষ্ণ কৃপা জগৎময়। গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী হয়। নরা মালাটা তার গুরুদেবের গলায় পরিয়ে দিল। সচল মূর্তি পরে দিয়ে গুরুদেব বলছে, নরা আজ থেকে তুইও যা, আমিও তা। তোর আসন আর আমার আসন এখন একটাই, তোকে দেওয়ার মতো আর কিছু না। তবে শুনেছি সারা জীবন গুরুরাই শুধু শিষ্যকে প্রসাদ দেয়। নরা রে, আমার আজকে মনে বড় তোর পথের প্রসাদ আমাকে দিবি রে বাবা। আজকে তোর পথের প্রসাদ আমার এই জনমটা আমি ধন্য করতে চাই, বল দিবি কিনা। আর আজ থেকে তোর নাম আর নরা নয়, তুই নরের উত্তম, তুই একজন মহামানব। আজ থেকে তোর নাম রাখলাম আমি নরোত্তম গোসাই। জয় জয় নরোত্তম গোসাই প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। ও বন্ধু, এইভাবেই গুরু আজকে আমাকে দেহতরি সাজাই, ছন্দে ভিক্ষার ঝুলি দিয়ে, হরি নামের বুলি শিখিয়ে আজকে আমাকে এই পথে পাঠিয়েছে জগৎ উদ্ধারের লাগে। পঞ্চতত্ত্বর বিগ্রহ সঙ্গে দিয়ে বলল, নরা যাও, স্বদেশে যাত্রা করো। যেখানে তোমার জন্মস্থান ওখান থেকেই শুরু করো তুমি তোমার এই হরিনাম প্রচার। সেদিন থেকে নরা খেতুরিতে ফিরে এসে শুরু করলেন এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে, ভক্তের দ্বারে দ্বারে এই হরিনাম প্রেম রাধার আনন্দ সম্পদ তিনি বিতরণ করছে। বন্ধু বলে, যা বললাম খুলে আজকে জগৎবাসীর জন্য নিজেকে আত্মনিবেদন করে দিয়েছি।
প্রত্যেকটা বাবা মায়ের ভক্তের চোখের জল মোছাতে তুমি যা করেছিলে জিজ্ঞাসা 12 বৎসর গোসাই আশ্রমে ছিলাম, তোকে ভুলি নাই, তোর কথা অন্তরে আছে সদা সর্বক্ষণ। জাগতবে বেশি কথার নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সংকলন, তবে কেন বেশি কথায় আমি বলতে যাব, গল্পে গল্পে ছেড়ে দিয়ে যাব, দেখি এসে বন্ধু আমার কোন কথা কয়, কোনোভাবে নাই তার ভাবের পরিচয়, আমি তারপরে ভাব ধরে সভাতে দাঁড়াবো, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিব। আমি কথা বলতে গেলে তবে বন্ধুগুলো বলে পূজার ফুলে খাই পরীক্ষণ অমৃত লহরী জয় জয় যেই না হাত দুটোকে উল্টে দিয়েছে মনে হচ্ছে যেন বাঁধ ভেঙেছে গো, যেন বাঁধ ভেঙেছে গো, বলে প্রবাহ ঘটিবে বলে বাঁধ ভেঙেছে গো, বলে প্রবাহ ঘটিবে বলে। দেখবেন প্রচুর জল যেখানে বাঁধ দেওয়া হয়, যদি কোনো কারণে বাঁধটা খুলে দেওয়া হয় প্লাবন ঘটিয়ে দিয়ে যাবে, মনে হয় জল এমন গতিতে ছুটতে থাকে দুকুল যেন ভাসিয়ে নিয়ে যাবে। আজকে ভগবানের মনের মধ্যে এমন ব্যথার সমুদ্র তৈরি হয়েছে, বিরহের সমুদ্র, যেই না হাত দুটো খুলেছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে মনে হচ্ছে ভগবানের এই খিল দিয়ে এতক্ষণ আটা ছিল কপাটটা, এবার যেটা খুলেছে মনে হচ্ছে যেন এবার কিছু প্রবাহ ঘটবে। বাঁধ ভেঙেছে গো, বাঁধ ভেঙেছে গো, বলে প্রবাহ ঘটিবে বলে বাঁধ ভেঙেছে গো, প্রবাহ ঘটিবে বলে বাঁধ ভেঙেছে গো, বলে প্রবাহ ঘটিবে বলে বাঁধ ভেঙেছে গো, বলে প্রবাহ ঘটিবে বলে পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে দূরে অবগাহ মরম অভিলাষ, দূর অবগাহ। অবগাহন শব্দার্থ হলো স্নান করা, আস্তে অবগাহন শব্দার্থ হলো স্নান করা, তবে সব স্নানকে অবগাহন বলা যাবে না। কেউ যদি মগে করে মাথায় জল ঢেলে স্নান করে তাকে কিন্তু অবগাহন বলা যাবে না। অবগাহন শব্দার্থ হলো ডুবে স্নান করা, গঙ্গায় ডুবে স্নান করা, যমুনায় ডুবে স্নান করা, রাধাকুণ্ডে ডুবে স্নান করা, এই ডুবে স্নান করাকে বলা হয় অবগাহন, দূর অবগাহন। গোবিন্দ এই যে ব্যথার সমুদ্র তৈরি করেছে, সুবল বলছে কানাই তোর এই ব্যথার সমুদ্রের মাঝে ডুব দিয়ে স্নান করা আমার পক্ষে সম্ভব নয়, দূর অবগাহন, স্নান করা সম্ভব নয়। মরম অভিলাষ, তোর যে মনের অভিলাষ, মনের মধ্যে যে ব্যথা, যে বিরহ, সেখানে ডুব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সমজিহা কহ, সমজিহা মানে হিন্দি শব্দ, সমঝাকে বলো, একটু বুঝিয়ে বলো। সমজিহা কহ সরস্যাম দাস, পদকবি ঘনশ্যাম দাস এক পাশে দাঁড়িয়ে বলছে যে ব্যথার সমুদ্র তৈরি করেছো সেখানে আমাদের ডুব দেওয়া সম্ভব নয়, কারণ তার তল আমরা খুঁজে পাবো না। তোমার হৃদয়ের মাঝে যে ব্যথার সমুদ্র, সেই ব্যথার সমুদ্রের তল আমরা খুঁজে পাবো না যদি তুমি কৃপা না করো। তুমি কৃপা করে যদি বুঝিয়ে বলো তাহলে আমরা বুঝতে পারবো। সমঝিয়া কহ ঘনশ্যাম দাস, খুলে বল খুলে বল, খুলে বল খুলে বল, কথা খুলে বল খুলে বল,
এতক্ষণ পর্যন্ত কোনো কথা না বললেও ভগবান এবার বলবে বলে প্রস্তুতি নিচ্ছে। সুবল, একটু কাছে আয়। এ ব্যথা আজকের ব্যথা নয়, এ ব্যথা অনেক পুরাতন ব্যথা। কোন ব্যথা জানিস? সেই অনেক পুরাতন ব্যথা, যেদিন আমি কালীয় নাগকে দমন করেছিলাম, যেদিন আমি কালীয় নাগের খনায় খনায় নৃত্য করেছিলাম, এ ব্যথা সেই দিনের ব্যথা। ওমা, কালীয় নাগের খনায় খনায় নৃত্য করেছিলে সেই দিনের ব্যথা বলে? তা কি হয়েছিল সেদিন? শুনবি সখা, সেদিন কি হয়েছিল? তাহলে তোকে বলি, একটু কাছে আয়। আমার একটা বড় তলের গান আছে মায়েরা, বিরক্ত হয়েও না কিন্তু, কারণ কমিটির পক্ষ থেকে আমাকে বলাই হয়েছে একটু বড় তলের গান। আমার জীবন, আমার জীবন, জীবনের সত্তা সেদিন আমি দেখেছিলাম সেদিন আমি দেখেছিলাম
যেদিন কালীয় নাগকে দমন করেছিলাম, কালীয় নাগের খনায় খনায় নেচেছিলাম, সেদিন দেখলাম কালিন্দী কুল কদম্ব কিছা, কালিন্দী কুল কদম্ব কিছা। কালিন্দী কুলে কত লোক সেদিন জমা হয়েছে, যত ব্রজবাসী সবাই ছুটে এসেছে। কেন জানিস? না কালীয় নাগের বিষের জ্বালা কেউ সইতে পারত না, এমনই তার বিষের তীব্রতা ছিল। স্থাবর জঙ্গম কত কুলে মরি আছে সকল, বিষ জ্বালা সইতে না পেরে। তাহার উপরে ভাই কোন পাখি যদি উড়ে যায়, জলের বাতাস পাইয়াও না। কালীয় নাগের বিষের এত তীব্রতা ছিল, কেউ যদি জলের উপর দিয়ে উড়ে যেত কোনো পাখি, সেই বিষের হাওয়া লাগলে সে তৎক্ষণাৎ কালীয় নাগের আহার হয়ে যেত। তা সেদিন কালীয় নাগকে যখন দমন করেছিলাম, বৃন্দাবনবাসীর মনের আনন্দের সীমা নেই, সবাই দেখতে এসেছে। সখা, সমস্ত রসের ভক্তরা এসেছে, মা বাবারা এসেছে, বাৎসল্য রসের ভক্ত শ্রীরাম সুদাম দাম্ব সুদাম এসেছে, সক্ষ রসের ভক্ত। আবার চেয়ে দেখলাম, আবার ওইদিকে চেয়ে দেখলাম, ওরে ও সখা, কত শত নব, কত শত নব, ওরে নব ব্রজ সখা, কত শত নব, ওরে আলো করে দাও, রায়ে ছিল আলো করে দাও, রায়ে ছিল কতজন? 17 জন। কত শত নবব্রজবালা। বৃষ্টি শুরু হয়ে গেল। সামনের দিকে জায়গা আছে, বাইরে একটু সরে সরে আসো, বাইরে একটু সামনের দিকে সরে সরে আসো, সবাইকে বিজনী কমারে সাথে খোলো ক্ষীর ক্ষীর বিজুড়ি মালারে বিজনী কমারে বিদ্যুতের মালার মতো দাঁড়িয়েছিল, মালার মতো দাঁড়িয়েছিল, বিদ্যুতের মালার মতো, বিদ্যুতের মালার মতো দাঁড়িয়েছিল। ওরে শাখা কালিন্দী কুল কুলিয়ানা করে মালার মতো দাঁড়িয়েছিল। কালিন্দী কুল কালিন্দী কুল মালার মতো দাঁড়িয়েছিল। শাখারে কালিন্দী কুল কুলিয়ানা করে সেদিন মালার মতো
শতজন। কতজন? শতজন। আচ্ছা, 100 ব্রজ নববালা। খুব মন দিয়ে শুনবে মায়েরা জায়গাটা। 100 ব্রজ নববালা। আর এই 100 ব্রজ নববালা যখন একই সঙ্গে ছিল, তখন মনে হচ্ছে যেন বিদ্যুতের তৈরি একটা মালা। তাই না? মনে হচ্ছে যেন বিদ্যুতের তৈরি একটা মালা। পেট খুলে মনে দেখলাম যদু স্থির বিদ্যুৎ বিজুরিক মালা। 100 নবব্রজমালা একত্রিত মনে হচ্ছে স্থির বিদ্যুতের একটা মালা। শুধু কি 100 ছিল সাথে? বলে না রে, আরো ছিল। কে ছিল? তহিদ নবী। আহা মনে দুয়ো চারি আহা তহি মহিনী মন মহিনী সখা মহিনী এক নারী রে মন মহিনী এক নারী রে সখা কহি মন মোহিনী মন মোহিনী এক নারী যে আমার মনে প্রাণ করে নিলে আমার মনে প্রাণ করে নিলে আমার মন প্রাণ করে নিলে প্রাণ করে নিলে এখন আমার প্রিয়া আমার প্রিয়া আমি নাই রে যে আমার মন প্রাণ প্রাণ হরে দুই দিকে তহি ধনী মণি দুয়োচারী। তহি ধনী মণি দুয়োচারী, এখানে 2-4 নয়, দুয়োচারী মানে 2-4 নয়, দুই দিকে 4 দুপুরে 8 জন। 100 নবব্রজমালা, তার মধ্যে এই 8 হচ্ছে রত্ন স্বরূপা। 100 নবব্রজমালা, তার মধ্যে দুই দিকে 4 করে 8 সকালে এরা হলো রত্ন স্বরূপা। আর এর মাঝে একজন মন মোহিনী হরণকারী, যে আমার মনটাকেই হরণ করে। এই 108 জনকে আর একটা মন মোহিনী হরণকারীকে একমাত্র তারা জানে। গুরুচরণ আশ্রয় করে মালা যারা ভজে তারাই জানে, যারা ভজে তারাই জানে, যারা ভজে তারাই জানে, ভজে তারাই জানে। আপনি গুরুচরণ আশ্রয় করে বসে মালা যারা
কানাই জানে তারাই জানে আপন গুরু জানে চরণাশ্রয় করে যারা ভজে তারাই জানে গুরু জানে আমার গুরু জানে রাস্তায় গো যারা ভজে তারাই জানে তারাই কহি ধনি মনি দুই চারি কহি মন মনি মহিনিয়া অর্থাৎ যেগুলা বিদ্যুতের মালার মতো দাঁড়িয়েছে তবে কি বলবো কহি 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 তো সমান তো জানে কইছে কখন দেয়া আমার যে কি হয়েছে একমাত্র আমি জানি তোকে বলে সম্ভব বোঝানো সম্ভব না কারণ কি জানিস একমাত্র জ্বালা যার হয় এই জ্বালা যার হয় সেই জানে কারণ রোগী ছাড়া রোগের যন্ত্রণা বলছে না হরিবল হরিবল এই রোগ যার হয়েছে সে সেই রোগের যন্ত্রণা কিছু না তখন বোঝানো সম্ভব দিনে দিনে খিদে ভেলো এটা হলো প্রেমের 10টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ রসদশা তার মধ্যে একটা লক্ষণ ক্ষীণতা ক্ষীণ হয়ে যাওয়া শরীরটা যেমন শুকিয়ে যাচ্ছে আহারে রুচি নাই ঘুম আসছে না সারা পৃথিবী যখন ঘুমাচ্ছে তখন সে জেগে বসে আছে সারা পৃথিবী যখন ঘুমিয়ে আছে নির্বাচ্ছন্ন তখনও সে জেগে থাকে জানে রূপ দশা হয় একটা সময় আর আমার দেহটা যেমন শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে গোবিন্দ দাস কহে কহে ওইছে নব নেহারে গোবিন্দ দাস গোবিন্দ দাস ওইছে নব বলে প্রথমে প্রেমে এই তো স্বভাব এই তো স্বভাব প্রথমে প্রেমে এই তো স্বভাব গোবিন্দ শুধু তোমার একার নয় গো আহা প্রথমে প্রেমে এই তো স্বভাব Oh,
প্রসাদ খেয়েছি, আর এই মহোৎসব প্রসাদ খাওয়ার পরে এখন বড় একটা ঠেকুর করবে, এটা শোনা পাবে। যত বছরে প্রসাদ খাওয়ার পরে এখন একটা বড় ঠেকুর তুলছে। কালিয়া দমন হয়েছে কবে কথা? আজকে তোর এই দশা, এর আগে পর্যন্ত দেখি কৃষ্ণচন্দ্র বলে সুবল রে কালিয়া দমনের দিনে আমি সেই রমণীকে একবারে দেখেছিলাম বটে, আবার একদিন সেই রমণীকে আমি দেখেছি রে। সুবল বলে কবে? সেই রমণী একদিন দেখলাম যমুনার জলে স্নান করছে। যমুনার জলে স্নান করছেন তুই দেখলি? এটা অসামাজিক কাজ। যমুনার জলে একটা রমণী স্নান করছে আর তুই পুরুষ মানুষ হয়ে সেটা দর্শন করলি, এটা অসামাজিক। কি হয়ে গেল? এখন ঘরে ঘরে বাথরুম হয়ে গেছে, তখন তো ছিল না। তখন কি হতো? তখন একটা পুকুরের মধ্যে দুদিকে দুটো ধান ধরতো, ছেলেদের হাত মেয়েদের, আর মেয়েদের দুদিকে ঘাট ধরতো, সঙ্গে পুরুষ যেত, পুরুষ সেদিকে যেত। আর সবাই বড় ভরাও করে, বড় গরম করে, বড় গৌরব করে সুবলকে বলতে সুবল একদিন সেই রমণীকে যমুনার ঘাটে স্নান করতে দেখেছে। আমার মনটা হচ্ছে কানাই করে নজরটা দেখে যে তুই একটা পুরুষ হয়ে রমণী স্নান করা হচ্ছে। আমি তো দেখতে চাই না, আমার মনকে আমি বড় বাধা দিয়েছি। আর দেখিস না, আর দেখিস না, আর দেখিস না, কিন্তু কি বলবো তুমি আমার ভাই রে সুবল, মনে তো আমার বাধা মানে না, সকালে মন যেন বলে আরেকবার দেখি, আর একবার দেখি। মনকে যখন আমি কখনোই বসে রাখতে পারলাম না, টেনে নিয়ে এলাম একটা গাছের আড়ালে। গাছের আড়ালে মনটা টেনে এনে যখন আমি দাঁড়ে করালাম, তখন আমি কি দেখলাম জানি? সে আমাকে দেখিল, সে আমাকে দেখিল, সবাই আমি একা দেখি নাই হয়, সে আমাকে দেখিল, সবাই আমি একা দেখি নাই রে, সে আমাকে দেখিল। ভক্তি করে আমাকেও দেখিল, আমাকে দেখিল।